বিদ্যা, বুদ্ধি আর সুরের দেবী মা সরস্বতীর আরাধনায় আজ মুখর রাজধানীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাদা শাড়িতে বাসন্তী রঙের আবহে শিক্ষার্থী, শিল্পী ও সাধারণ মানুষের মিলনমেলা বসে এই দিনে। বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্রে পূজার মাধ্যমে জ্ঞানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিদ্যার আলোয় অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনায় মুখরিত থাকে মণ্ডপগুলো। শিশুদের হাতেখড়ির মাধ্যমে শুরু হয় শিক্ষার পথচলা। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। বসন্তের হালকা ছোঁয়ায় সাদা আর হলুদের মেলবন্ধনে আজ বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। শিক্ষা, শিল্প আর সৃজনশীলতার প্রতীক এই দিনে দেবীর চরণে অর্পণ করা হয় বই, খাতা, কলম আর বাদ্যযন্ত্র। শুধুমাত্র বিদ্যার জন্য না, অ্যাকচুয়ালি আমাদের ভিতর থেকে সমৃদ্ধির জন্য বা ভিতর থেকে আমরা যদি পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারি, ভালো মানুষ হয়ে উঠতে পারি, সব কিছুর জন্যই মা সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি। এবং এই আশাতেই যে মা সরস্বতী প্রতি বছর আমাদের আরও বিদ্যায় আরও আমাদের পরিপূর্ণ করে দেন, সমৃদ্ধ করে তোলেন, এটাই আমাদের প্রার্থনা এবং কামনা। মায়ের জন্য আমরা 1 বছর অপেক্ষা করি। এই দিনটার জন্য আমরা খুব আনন্দ উপভোগ করি, উদযাপন করি। এই দিনে আমরা উপবাস থেকে অঞ্জলি দিয়ে মায়ের পূজা আলোচনা করি। মায়ের কাছে চাওয়া তো মা যাতে সবাইকে বিদ্যা দান করেন। ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা। শেষ মুহূর্তের সাজ, আলপনার নকশা আর প্রতিমার রূপ দিতে ব্যস্ত শিল্পীরা। অনেকের কাছে এই দিনটি শুধু ধর্মীয় আচার নয়, এক আবেগ, এক আশার প্রতীক। বছরে একবার আসে মা, অনেক আনন্দভাবে উদযাপন করি। তো মায়ের কাছে চাওয়া যে সবাইকে যাতে মা সুস্থ রাখুক, জ্ঞান দিক, বুদ্ধি দিক। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তিনি আমাদের এই পৃথিবীতে নেমে এসে সবাইকে বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞান দান করেন। সরস্বতী পূজা বাঙালির সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনে মিলিত হয় মানুষ। জ্ঞান চর্চা আর সংস্কৃতির প্রতি ভালোবাসাই এই উৎসবের মূল সুর। প্রার্থনা, শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হচ্ছে সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা সরস্বতীর আশীর্বাদেই আলোকিত হবে আগামী দিনের পথচলা। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।